হরি ওম, রাধে রাধে। সংস্কৃত শিক্ষার দ্বারা মানুষের হিত, যেখানে সর্বদা দৈবিক সংস্কৃত। প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের হিতার্থে, তোমাদের মঙ্গলার্থে আমি আজ সংস্কৃত সাহিত্যের ইতিহাস যে বিষয়টা রয়েছে তার সাজেশন ভিত্তিক প্রশ্ন এবং উত্তর এই ভিডিওতে নিয়ে এসেছি। সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং উত্তরগুলো দেখে নাও ভালো করে। তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা কৃপা করে কমেন্ট করবে। তোমরা ভিডিও দেখছো অনেকেই, কিন্তু কমেন্ট করছো না, এতে আমি অত্যন্ত দুঃখিত হচ্ছি। কারণ এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, একটা করে অন্তত কমেন্ট করে যাও। যারা যারা টিউশন পড়ো তারা অবশ্যই জানো, টিউশনে এই নোটস এবং পড়ানোর জন্য বিভিন্ন স্যারেরা বিভিন্ন রকমভাবে অর্থ নেয়। আমিও নিই যাদেরকে পেড ক্লাস করে তাদের কাছ থেকে। কিন্তু তোমাদের হিতার্থে, তোমাদের মঙ্গলার্থে যেহেতু আমি এই ক্লাস করছি, সকলে যেন সংস্কৃতে ভালো নাম্বার পায়, সেই উদ্দেশ্যেই আমি ক্লাসটা করছি। তাই কৃপা করে তোমরা পারলে একটা কমেন্ট করে দাও, একটা কমেন্ট করে যেও। শুধু তোমাদের কাছে একটাই অনুরোধ করব, তোমরা একটা কমেন্ট করে যেও। চলো তাহলে আজকে ক্লাসটা দেখে নিই। দেখো, যারা যারা এই পিডিএফটি নিতে চাও তাদের এই যে হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বার রয়েছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, অথবা আমি এই হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে চ্যানেলটিকে ফলো করে নিও। অল নোটস সেখানে পেয়ে যাবে, অল পিডিএফ সেখানে পেয়ে যাবে। অথবা যারা সেরকমভাবেও পাচ্ছ না, তাদেরকে বলবো, আমি একটা ফেসবুক পেজ, আমার এই যে অফিসিয়াল ফেসবুক, সেই অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে তোমরা আমাকে ফলো করে নিতে পারো, রিকোয়েস্ট সেন্ড করতে পারো। সেখানেও আমি এইগুলো আপলোড করে থাকি, সেখান থেকেও তোমরা সব উত্তর পেয়ে যাবে। তাহলে চলো। দেখো, প্রথম প্রশ্ন, কাদম্বরী ও হর্ষচরিতের ঐতিহাসিক গুরুত্ব লেখো। তাহলে কাদম্বরী এবং হর্ষচরিতের ঐতিহাসিক গুরুত্ব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে। এটা বাণভট্টের রচিত দুটি বিখ্যাত গদ্য, হর্ষচরিত এবং কাদম্বরী। এটা একটু দেখে নিও। একদম পুঙ্খানুপুঙ্খভাবে প্রশ্নের সঙ্গে উত্তর দেওয়া আছে, স্ক্রিনশট করে নাও। পরবর্তী প্রশ্ন, নলচম্পু। নলচম্পু থেকে টিকা আসতে পারে, মানে সম্পূর্ণ চম্পুর থেকেই পুরোপুরি লিখেছি, কার রচিত, কোথা থেকে নেওয়া হয়েছে এবং বিষয়বস্তু কি সেটাও দেওয়া আছে এখানে, স্ক্রিনশট করে নাও। এবার ভারতচম্পু। ভারতচম্পুর টিকা, এটাও রচয়িতাকে, কোথা থেকে নেওয়া হয়েছে, কি কি বিষয় রয়েছে, বিষয়বস্তু, কাহিনীর সংক্ষিপ্ত সার দেওয়া আছে। একদম পুঙ্খানুপুঙ্খভাবে উত্তরটি দেওয়া হয়েছে, তাই স্ক্রিনশট করে নাও। কেউ যদি পড়তে চায় অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারো। তোমাদের যে ভাই বোনেরা রয়েছে তারা যদি অনলাইন ক্লাস নিতে চায়, অবশ্যই তাদেরকে এই চ্যানেল সম্পর্কে জানিয়ে দিও, এই লার্নিং প্ল্যাটফর্ম সম্পর্কে জানিয়ে দিও। এই দিকটায় রয়েছে, এটাও তুলে নাও, স্ক্রিনশট করে নাও। এই প্রশ্নগুলো করে যাবে, কিন্তু এর উপরে সাজেশন করবে না। আশা করা যায় এখান থেকে তোমরা কমন পাবে। যদি লং কোশ্চেন দিয়ে থাকে সাহিত্যের ইতিহাস থেকে, তাহলে এইগুলো করে গেলেই হবে। চিকিৎসা শাস্ত্রে আচার্য সুশ্রুতের অবদান, অর্থাৎ সুশ্রুত সংহিতা। যারা যারা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়েছ তাদেরকে চরক সংহিতাটা দিয়েছি, সেখানে চরক সংহিতা আর এদিকে সুশ্রুত সংহিতা, তাই এখানে চরক সংহিতার অংশটা দিইনি। হ্যাঁ, যারা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়েছ তারা পেয়েছো সেটা। চরক সংহিতা, সুশ্রুত সংহিতা দুটোই ইম্পর্টেন্ট। চরক সংহিতা অলরেডি দেওয়া হয়েছে বলে আমি এখানে শুধু সুশ্রুত সংহিতাকে মেনশন করেছি। দেখে নাও, স্ক্রিনশট করে নাও। আচ্ছা দেখো, এবারে পরবর্তী, আধুনিক সংস্কৃত সাহিত্যে যে সাহিত্যকারদের সাহিত্যকৃতি, তার মধ্যে রয়েছে সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়। সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায় সম্পর্কে
একটা সংক্ষিপ্ত টিকা আকারে আমি নিয়ে এসেছি, এখানে তার নাটকগুলোকে উল্লেখ করেছি। এটা একটু দেখে নাও, এটা কিন্তু ইম্পর্টেন্ট। সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায় 2 নাম্বারেও হতে পারে এই প্রশ্নগুলো, সেরকমভাবেও বানানো আছে। তাই একবার এগুলো দেখে গেলে 2 নাম্বারও কভার হয়ে যাবে, সঙ্গে 4 নাম্বার দিলে 4 নাম্বারও কভার হয়ে যাবে। লং কোশ্চেনও হয়ে যাবে এবং তোমার শর্ট কোশ্চেনও হয়ে যাবে এখান থেকেই, যেরকমভাবে দিয়েছি, যেরকমভাবে নোটগুলো লেখা আছে। ফুললি ইনফরমেশন এখান থেকে পেয়ে যাবে। দেখো, বীরেন্দ্র কুমার চট্টোপাধ্যায়, ইনিও একটা ইম্পর্টেন্ট বিষয়। এখানে তার রচিত মোটামুটি 6টা নাটকের বিষয় সম্পর্কে আমি এখানে উল্লেখ করেছি। সেই 6টা নাটক একটু ভালো করে দেখে নাও, তাদের কি কি আছে, বিষয়বস্তু আছে, কতটি অঙ্কে, কয়টি অঙ্কে বিভক্ত, ঠিক আছে, সেরকমভাবে লিখে দিয়েছি। একদম 2 নাম্বার এলে 2 নাম্বারও পারবে, এখান থেকে যদি পড়ে যাও 4 নাম্বার এলে 4 নাম্বারও পারবে। সেরকমভাবেই আমি নোটসগুলো লিখিয়ে দিয়েছি, সেরকমভাবেই নোটসটা তৈরি করা হয়েছে। তোমরা অবশ্যই বলছি একবার হলেও পড়ে যাবে, হ্যাঁ? দেখে নাও। দেখো, কৃপা করে তোমাদের যে ভাই বোনেরা রয়েছে তারা যদি অনলাইন ক্লাস করতে চায়, তাদেরকে অবশ্যই এই প্ল্যাটফর্ম সম্পর্কে জানিয়ে দিও। দেখো, আমাদের ক্লাস নিলে কী কী ফ্যাসিলিটিস আছে সেটা বলে দিচ্ছি। লাইভ ক্লাস হয় গুগল মিটে, রেকর্ডিং ক্লাস পাচ্ছ ইউটিউবে, বিভিন্ন ফ্রি পিডিএফ স্টাডি মেটেরিয়াল যা আছে তোমাদের টেক্সট, সেই টেক্সটের ফ্রি পিডিএফ কিন্তু এখান থেকে দেওয়া হয়। চ্যাপ্টার ওয়াইজ পিডিএফ নোট দেওয়া হয়, একদম টেক্সটেরও পিডিএফ দেওয়া হয়। এবং এই তো মক টেস্ট, এগুলোর জন্য রয়েছে, মক টেস্ট অবশ্যই নেওয়া হয়। এবং দেখো, বিভিন্ন জায়গায় ছেলে মেয়েদের কিন্তু বিভিন্ন বিষয় মনে থাকে না, তার জন্য আমি ইজি ট্রিক্স নিয়ে আসি। ধরো একটা ওয়ার্ড, ওই যে বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে, এরকম করে যেমন মনে রাখতে পারছো, ঠিক সেরকম আমরা রামায়ণে মনে রেখেছিলাম, বালকটি অযোধ্যার অরণ্যে কি সুন্দর লঙ্কা উত্তোলন করিল, বালকাণ্ড অযোধ্যাকাণ্ড, এরকমভাবে বিভিন্ন স্ট্র্যাটেজি নিয়ে আসি আমি, যাতে ছেলে মেয়েদের সব মনে থাকে। এরকমভাবে ক্লাস করানো হয় বিভিন্ন টেকনিক দিয়ে। তা যদি কেউ ক্লাস করতে চায় আমাদের কাছে অনলাইন ভার্সন, তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবে। মানে তোমাদের বন্ধুবান্ধব যারা আছে অথবা তোমাদের যারা ভাই বোনেরা রয়েছে তাদেরকে জানিয়ে দিও। সংস্কৃত নিয়ে এতটা আর ভয় পাওয়ার কারণ নেই, খুব অল্প সংখ্যক ফিজের মাধ্যমে আমরা এই ক্লাসটা দিয়ে থাকি। যারা পেড ক্লাস নিয়েছে তাদের তো অলরেডি সিলেবাস কমপ্লিট এবং প্রায় ঠোঁটস্থ সব উত্তর। এবারে দেখা যাক কি হয়, এক্সাম তোমাদের সামনে, সকলে ভালো করে এক্সাম দিও, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।